সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু হযরতে আব্দুল মুত্তালিব নিজের ছোট বেটাকে ডাকলেন। আব্দুল মুত্তালিব যেন নিজের ছোট বেটাকে কাছে যেন ডাকলেন, বাবা বেটা আব্দুল্লাহ রে, আয় বেটা আয়, একটু তুই আমার কাছে বস রে বেটা। এ বাবারা, আব্দুল্লাহকে যখন নিজের আব্বা আব্দুল মুত্তালিব ডাক দিলেন, আব্দুল্লাহ যেন নিজের আব্বার ডাক শুনে যেন কাছে আসলো। বাবা আসার পরে বলে, আব্বা গো কিছু বলবেন নাকি? বলে, হ্যাঁ রে বেটা, একটা জরুরি কথা বলবো, যার জন্য তোকে ডাকলাম। এ মায়েরা, ও গো আমার আব্বা জানেরা, হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলো, বেটা রে জরুরি কথা বলবো, যার জন্য তোকে ডাকলাম রে লাল। আব্দুল্লাহ ভাবে, আল্লাহ এমন কোন জরুরি কথা আমার আব্বা বলবে গো, যার জন্য আমার আব্বা আমাকে ডেকেছে? আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, ওরে আবার কলেজার টুকরা আব্দুল্লাহ, তুমি তো বড় হয়েছ রে বেটা, বয়স হয়ে গেল রে লাল। এ আমার কলেজার টুকরা লাল আব্দুল্লাহ, শোনো বেটা শোনো, আমার বড় বেটা হারিস থেকে নিয়ে তোর আগ পর্যন্ত প্রত্যেকটা বেটার বিয়ে দিয়ে দিয়েছি বেটারে, আমি প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছি রে বেটা, তোর বিয়ে না দিলে আমার মাথার বোঝ হালকা হবে না। আব্দুল্লাহ যখন আব্দুল মুত্তালিবের বিয়ের কথা শুনে যখন আব্বার কাছ থেকে বেরিয়ে চলে গেল, বাবা এ মায়েরা, আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ গো, আমার বেটা তো কিছু বলল না, আমার বেটা তো হাও বলল না, হুঁও বলল না। আল্লাহ, এখন আমার বেটার রায়টা জানবো তো জানবো কেমন করে? আব্দুল মুত্তালিব হঠাৎ করে কিন্তু ব্রেন একটা জিনিস খাটলো, যে আমি যদি রাজি, আমার বেটার মনের কথা যদি নাও নিতে পারি, তো আমার বেটার সাথে যারা ঘুরছে তারা কিন্তু মনের কথা নিতে পারবে। বেরাদা, আব্দুল মুত্তালিব কিন্তু বাবা আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকলো। মক্কার সর্দার কাবার মুতাওয়াল্লি কথা কাটতে পারবে না, ডাকলো সবাইকে, শুনবে না। এ বেরাদার, জনাবে আব্দুল মুত্তালিব যেন আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাক দিলেন, এ আমার বেটার বন্ধুরাই, বাবা আমার কাছে একটু কাই। কাবার মুতাওয়াল্লি মক্কার সর্দার কথা কাটতে পারল না বাবা, সবাই একত্রিত হলো, জমায়েত হলো, বলে হুজুর কি ব্যাপার, আপনি আমাদেরকে ডেকেছেন কেন? ও মায়েরা, আব্দুল মুত্তালিব বলতে লাগলো, বাবা শোনো রে বাবা শোনো, আমি তোমাদেরকে ডেকেছি রে বেটা এটার জন্য যে তোমরা আমার ছোট বেটা আব্দুল্লাহর সঙ্গে সব সময় তোমরা সময় পার করো, আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমরা জীবন যাপন করছো, আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমরা খেলাধুলা করো, সময় অতিবাহিত করো। এ বেরাদার, আব্দুল মুত্তালিব বলতে লাগলো, বাবা শোনো রে, তোমাদের কাছে আব্দুল্লাহ অবশ্যই মনের কথা বয়ান করে, তোমাদের কাছে আমার ছোট বেটা অবশ্যই দিলের কথা খুলে বলবে রে লাল। আমার বেটা আব্দুল্লাহকে যখন আমি বিয়ের কথা বললাম, আমার বেটা আব্দুল্লাহ লজ্জার জন্য আমার কাছে কিছু বলল না রে বেটা। আমার বেটার বন্ধুরা তোমরা চলো গো, আমার বেটা বিয়ে করবে কি করবে না, আমার বেটার কাছে তোমরা যাবে, আর আমার বেটাকে যদি তোমরা রাজি করিয়ে দিতে পারো, আমি আব্দুল মুত্তালিব, আমি মক্কার সর্দার, আমি তোমাদের প্রত্যেককে আমি 10টি দিনার করে দেব, ফ্রিতে কাজ করাবো না। তো বাবা আব্দুল্লাহর বন্ধুরা মনে মনে ভাবতে লাগলো যে যাক, আব্দুল্লাহর যদি বিয়ে হয় তো আমাদেরই ভাগ্য ভালো, 3 দিন নাক ডুবিয়ে খাবো, 3 দিন নাক ডুবিয়ে ছিঁড়া ছিঁড়া খেতে হবে,
যাক আব্দুল্লাহকে গিয়ে বলি। আর এদিকে আব্দুল মুত্তালিব তো আমাদেরকে কিছু পয়সা দিতে চেয়েছে, 10টি দিনার, মানে ওই জামানার 10 দিনার, এই যুগের অনেক টাকা বাবা। আব্দুল মুত্তালিব বলল, বেটা শোন রে, তোরা যদি আমার বেটা আব্দুল্লাহকে যদি রাজি করাতে পারিস তাহলে তোদেরকে 10টি দিনার করে দেব। এ বেরাদার বন্ধুরা, আমার মা বলেরা, আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর কাছে গেল। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে বলে, আব্দুল্লাহ রে, ওরে ভাই আব্দুল্লাহ, কি ব্যাপার আজকাল তুই আমাদের সঙ্গে কেন দেখা করছিস না? একা একা কেন, কোথায় থাকছিস রে ভাই? আর আগের মতো তোকে আমাদের সঙ্গে দেখতে পাই না, কি ব্যাপার? আব্দুল্লাহ বলেন, না তো আমাকে কি হবে? বলে না, কই তোকে তো আমরা কই আর আমাদের কাছে আসতে দেখতে পাই না। আব্দুল্লাহ বলতে লাগলো, না গো ঠিক আছে, এরপর থেকে আমি তোমাদেরকে সময় দেব। এ মায়েরা গো, ও গো আমার বাবাজি ও ভাইরা, আব্দুল্লাহর বন্ধুরা একজন হট করে বলতে লাগলো, আব্দুল্লাহ কি ব্যাপার? আমাদের সঙ্গীদের মধ্যে সবার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ, আমাদের সবার বিয়ে তুমি খেয়েছো, তুমি কি বিয়ে করবে না? আমরা কি তোমার বিয়ে খেতে পাবো না? এ মায়েরা, যখন আব্দুল্লাহকে এই কথা বলা বাবা, আব্দুল্লাহ বলতে লাগলো, চলো গো, আমার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেল না? বউ দেখলাম না, বিয়ে বাড়িতে তোমাকে হলুদ লাগালাম না, তোমাকে আমরা থুবড়া খাওয়ালাম না, তোমার ভোজের মাংস খেতে পেলাম, আমরা তোমার বন্ধু জানতে পারলাম না? আব্দুল্লাহ, লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছ? আব্দুল্লাহ বলেন, না, আগে আমার পুরো কথা শোনো, তারপরে কোনো উত্তর দেবে। বলতে লাগলো, কি বলো? আব্দুল্লাহ বলে, গো আমার বন্ধুরা তোমরা শোনো গো, আমার বিয়ে হয়েছে বটে, কিন্তু এই দুনিয়াতে নয়। তবে কোন দুনিয়াতে? বলতে লাগলো, শোনো গো, আমার বিয়ে হয়েছে চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে? বলে হ্যাঁ। বলে তুমি কেমন করে জানতে পারলে? আব্দুল্লাহ বলে, শোনো গো, আমাদের আদি পিতা হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাঈলের আব্বা জান, আমি যে একদিন রাত্রিতে ঘুমিয়েছিলাম, আমার স্বপ্নের মাধ্যমে হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার স্বপ্নের মাধ্যমে এসে আমাকে সুসংবাদ খানা দিয়ে গিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওগো আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ, আমি তোমার জন্য একটা সুসংবাদ দিয়েছি। বলে, এমন কি সুসংবাদ গো? আপনি কি আপনার পরিচয় কে? আব্দুল্লাহ, তুমি আমাকে চিনতে পারবে না, আমি হচ্ছে ইসমাইল নবীর আব্বা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এ বাবারা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরত আব্দুল্লাহকে বলতে লাগলো, আব্দুল্লাহ গো, তোমার চতুর্থ আসমানে হযরত সাইয়্যিদা আমেনার সঙ্গে বিয়ে আল্লাহ পড়িয়ে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বলতে লাগলো যে আমেনা তার বাপের নাম কি? বলতে লাগলো তার বাপের নাম ওয়াহাব। তার বাড়ি কোথায়? বলছে ইসরাব শহরে। সকাল হলো বাবা, ঘুম ভেঙে গেল। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ভাই আমার সব সময় আমাকে যেন একটা চিন্তায় চিন্তিত লেগে আছে, বলবো তো বলবো কাকে? কিন্তু যখন তোমরা আমাকে ধরেছো বিয়ের জন্য, যার জন্য আমি তোমাদের কাছে বলে ফেললাম। আর বন্ধুরা বলছে কাজ হয়ে গেছে, চো আমাদের সর্দার আব্দুল মুত্তালিবের কাছে।
গেল বাবা আব্দুল মুত্তালিবের কাছে, বলে হুজুর কাজ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ, বলে হ্যাঁ হুজুর কাজ হয়ে গেছে, আগে আপনি আমাদেরকে আপনার উপহারটা দেন। তো আব্দুল মুত্তালিব বলতে লাগলো যে আমার বেটা রাজি হয়েছে, বলে হ্যাঁ হুজুর রাজি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খুশি হয়ে বাবা মক্কার সর্দার টাকার কোনো অভাব নাই। আব্দুল মুত্তালিব বলেছিল 10 দিনার করে, আর দিচ্ছে বাবা 20 দিনার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব খুব খুশি। আব্দুল্লাহর বন্ধুরা বলতে লাগলো যে হুজুর একটু মাসলা লেগে আছে, ওই মাসলাটা শুনেন। বলে কি বল? বলে হুজুর গো, আপনার বেটার 4th আসমানে বিয়ে হয়ে গেছে, এই খবরটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপনার ছেলেকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ডাকা হলো, বলে হ্যাঁ রে বেটা? বলে জি হুজুর, যার জন্য আমি কাউকে বলতে পারিনি আব্বা। হযরতে আব্দুল মুত্তালিব মক্কার বিশিষ্ট লোকগুলোকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে মাশওয়ারা করতে লাগলেন, পরামর্শ করতে লাগলেন যে হ্যাঁ গো, আমার বেটার যে বিয়ে হয়েছে স্বপ্নে, এটার সমস্যার সমাধান কেমন করে বের করব। ওই জ্ঞানী গুণী লোকগুলো বলতে লাগলো হুজুর, স্বপ্নের মাধ্যমে বিয়ে হয়েছে, দুনিয়ার কোন লোক মানবে না, বিনা দলিলে কেউ মানবে না। হুজুর দলিল তো লাগবেই। সুবহানাল্লাহ। তো বলে কি করা যায়? লোকগুলো বলতে লাগলো হুজুর এক কাজ করেন, আপনি আপনার ছেলের জন্য প্রস্তাব দিয়ে ইসরাব শহরে চলে যান। জোরে বলুন। গতকালকে বলেছিলাম বাবা হযরতে ওয়াহাব নিজের স্ত্রী বাররাকে বলেছিল, বাররা রে, আব্দুল্লাহর মতো একটা যদি আমরা জামাই পেতাম তাহলে আমরা খুব ভাগ্যবান মনে করতাম নিজেকে। বাররা বলেছিল হুজুর, আমরা মেয়ের পক্ষ, আমরা কখনো ছেলের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে পারি না। আব্দুল মুত্তালিব এবার দেখেন বাবা মক্কা থেকে ইয়াসরাব শহরে অর্থাৎ মদিনা শহরে তিনি আসছেন ওয়াহাবের বাড়িতে। এ বাবারা, আব্দুল মুত্তালিব যেন কিছু লোককে নিয়ে, মান্যগণ্য লোককে নিয়ে যেন আপনার চলে আসলেন ইয়াসরাব শহরে। যে ইয়াসরাব শহর বর্তমানে মদিনা। বাবারে, মদিনার পূর্বের নাম ইয়াসরাব শহর। আমার নবী যখন মদিনাতে ইয়াসরাবে পা রেখেছিলেন, আমার নবীর পায়ের বাদৌলাতে বাবা মদিনা হয়েছে। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আব্দুল মুত্তালিব মান্যগণ্য লোকদেরকে নিয়ে চলে গেলেন বাবা ইয়াসরাব শহরে ওয়াহাব বিন আব্দে মানাফের বাড়িতে। আব্দুল মুত্তালিব বাইরে থেকে যেন বাবা ডাক দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি হচ্ছি মক্কার সর্দার, কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। এ বাবারা, ওয়াহাব বাবা, খুব মজার একটা কথা, ওয়াহাব কিন্তু আব্দুল মুত্তালিবের বাল্যকালের বন্ধু। কেন বাবা? আব্দুল মুত্তালিব যেন বাবা 7 বছর বয়স পর্যন্ত ইয়াসরাব শহর অর্থাৎ নানির বাড়িতে বাবা ছিল। আর ওই সময়কার বন্ধুত্ব হযরতে ওয়াহাবের সঙ্গে ছিল। এ বাবারা, আব্দুল মুত্তালিব গেল বাবা ওয়াহাবের বাড়িতে। যখন শুনতে পেয়েছে মক্কার সর্দার কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আমার বাড়ির দরজার সামনে আপনার যেন দরজাখানা যেন খুললেন, ওয়েলকাম জানালেন বাবা, বাড়ির মধ্যে প্রবেশ করালেন। আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে প্রবেশ করার পরে এ বেরাদা আব্দুল মুত্তালিবকে ওয়াহাব বিন আব্দে মানা বলে, হুজুর গো কি ব্যাপার? আজকে মক্কার সর্দার কাবার মুতাওয়াল্লি আজকে আইয়ে গরিবের বাড়িতে কি ব্যাপার? বলে ওয়াহাব
ওগো ওয়াহাব গো, আমি তোমার কাছে একটা জিনিস নেওয়ার জন্য এসে। বলে হুজুর আমি গরিব মানুষ, আমি এমন কোন জিনিস আপনাকে দেব? আপনি এমন কিছু জিনিস চাইবেন যেটা আমি আপনাকে দিতে পারবো না। বেরাদার বন্ধু আমার হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলো, ওগো ওয়াহাব এমন কিছু আমি তোমার কাছে চাইবো না যেটা তুমি দিতে পারবে না, এমন কিছু জিনিস চাইবো যেটা তুমি সহজেই দিতে পারবে। বলে হুজুর একবার শুধু আপনি আমাকে বলেন, আমি যদি দিতে পারি অবশ্যই আপনাকে দেব। এই বেরাদার বন্ধু আমার মা বোনেরা, আব্দুল মুত্তালিব বলতে লাগলো, গো ওগো ওয়াহাব শোনো, আমার 12টা বেটা 11 বেটার বিয়ে দিয়ে দিয়েছি। আমার সব চাইতে ছোট বেটা, আমার আদরের বেটা, আমার কলেজার টুকরা, আমি যাকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে, আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে আমি তোমার মেয়ের সঙ্গে দিতে চাই। এ বাবারা, আব্দুল মুত্তালিব যেন ওই স্বপ্নের ঘটনাটা হযরতে ওয়াহাবকে শুনিয়ে দিলেন। বাবা ওয়াহাব, আমার ছেলে এইরকম স্বপ্নের যুগে এরকম জিনিস দেখেছে রে ভাই, এরকম দৃশ্য হয়েছে। তো ওয়াহাব বলতে লাগলো, গো আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল্লাহর আব্বা, ওগো মক্কার সরদার, কাবার মুতাওয়াল্লি, আপনি যে কথাটা বললেন 100% সত্য। বলে তুমি কেমন করে জানলে গো? বলে হুজুর আমি গতকালকে রাত্রিতে আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি যখন ঘুমিয়েছিলাম গো, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার স্বপ্নের মাধ্যমে এসে আমাকে খবরটা দিয়ে গেছে, ওগো ওয়াহাব তোমার মেয়ের 4র্থ আসমানে আল্লাহ বিয়ে পড়িয়ে দিয়েছে। ওগো ওয়াহাব শোনো, তোমার জামাইয়ের নাম হবে আব্দুল্লাহ। বাপ চলো, আব্দুল্লাহর বাপের নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদার নাম হবে হাসেম, তার দাদার নাম হবে আব্দে মানাফ। এই কথা বলে বাবা আপনার যেন স্বপ্ন যেন ভেঙে গেল। বলে হুজুর তখন থেকে এখন পর্যন্ত আমি চিন্তায় চিন্তিত আছি, কখন আসবে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে, আর আমি আমার মেয়ে আমেনাকে আব্দুল্লাহর হাতে তুলে দেব। বাবারে, হযরতে আব্দুল মুত্তালিব আর হযরতে ওয়াহাব দুইজন মিলে কিন্তু বাবা বিয়ে ঠিক করে নিল। বিয়ে ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভোলা যাবে? ভোলার মতো জায়গা আছে যে একবার মদিনা যাবে মরা পর্যন্ত, কেন কাল কিয়ামত পর্যন্ত স্মরণে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আপনারা আমার সঙ্গে বলেন তো, সব ভুলিব কিন্তু তোমায়। কয়েকজন বলছে কত ভালো লাগছে। নবীর নাত শরীফ যদি আপনি পাঠ করেন, সাহাবী রাসূলের সুন্নাত আদায় হবে। এ বাবারা, আমার নবী নাচ শুনতে পছন্দ করতেন। হযরতে হাসান বিন সাবিতকে দিয়ে আমার নবী যেন বাবা নাচ শুনতেন। যার জন্য আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েন, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই মিলে সব ভুলিব কিন্তু তোমায়,
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারে না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারে না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলতেছিলাম বাবা হযরতে আব্দুল মুত্তালিব আর হযরতে ওয়াহাব বিন আব্দুল মানাফ দুইজন মিলে যেন বাবা আব্দুল্লাহর বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। আব্দুল্লাহর বিয়ের যেন বাবা সমস্ত কাজ যেন কমপ্লিট হয়ে গেল। এই বেরাদার বন্ধুরা আমার মা বলেরা, হযরতে আব্দুল্লাহর বিয়ে ঠিক হয়ে গেল। এইদিকে আল্লাহর ফেরেশতারা আনন্দে আত্মহারা, আনন্দে আত্মহারা। আব্দুল্লাহর বিয়ে হয়েছিল কয় তারিখে কেউ বলতে পারবেন? খুব তো জীবনী শুনছেন। আব্দুল্লাহর বিয়ে কয় তারিখে হয়েছিল বলেন দেখি? খুব তো আপনারা জীবনী শুনছেন, আল্লিপুরের গলি গলিতে জীবনী হচ্ছে বাবা। বলবো কারা কারা শুনবেন না হাত উঠান। সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন হাত উঠিয়ে দেখান। সুবহানাল্লাহ, সবাই শুনবেন। আব্দুল্লাহর বিয়ে কয় তারিখে হয়েছিল, কোন দিনে হয়েছিল, কোন মাসে হয়েছিল বলবো? আপনারা বলছে যে বড় সাহেব কি ব্যাপার বলে না কেন? ডেট টাইম সোমবার বলবো, বলে দিলাম দিনটা, কিন্তু কোন মাসে কোন দিনে? 5টা লোক 100 টাকা করে দেন তো, বলছি সারা জীবন মনে থাকবে। দেখি 5টা লোক চটচট করে দেন, 100 টাকা করে দেন শোনার জন্য। যদি শুনেন তো শোনাবো, না হলে সোমবার তো বলেই দিয়েছি, বাকিটি বলবো না। যদি শুনেন দেন, না হলে আমি বেরিয়ে যাব। অজানা জিনিস অজানা থেকে গেল, জানতে পারলেন না। আমার নবী কত সালে, কত হিজরিতে, সুবহানাল্লাহ, কত আপনার খ্রিস্টাব্দে আমার নবী দুনিয়াতে এসে, কোন মাসে এসে, কোন দিনে এসে, কোন সময় এসে, সব জানেন আপনারা। কিন্তু বাবা আমার নবীর আব্বা যে বিয়ে করেছে কোন মাসে, কোন সালে, জানার দরকার নাই? আছে তো, দেখা যাক। 5টা দেন, 5টায় 100 টাকা করে, বেশি না। শুধু জানার জন্য, জানবেন কিনা। তোর ডান হাত নাই রে। একটা দিয়েছে, একজন হয়েছে। তাওহীদ ভাই তুমি দিয়েছো? কে দিয়েছে? আচ্ছা, ও দাদা দিয়েছে। এক কাজ করবেন, জীবনী করে যখন যাব, ঘরে যখন বসবো না, তখন আপনার কানে কানে বলবো আপনাকে। যেহেতু ওই শুনবে তো আর কেউ শুনবে না, তো কি দরকার, কানে কানে বলবো নাকি? সুবহানাল্লাহ। শুনবেন না গো? শুনবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই যে একজন ভাই আছে, এ চটচট করে লিয়া নে রে বাবা, লিয়ায় তাড়াতাড়ি লিয়ায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 5 জন দেখি। আচ্ছা, আম্মা আব্বা, ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুটা হলো, 5টা না হলে বলবো না। শুনবেন না তার মানে শুনবেন না, জবরদস্তি করবো না। বলেই দি, যখন মুখ থেকে বেরিয়েই গেছে তখন আর কি থামা যাবে? হযরত আব্দুল মুত্তালিব, হযরতে ওয়াহাব বিন আব্দুল মানাফ, দুইজন বন্ধু মিলে বাবা একটা টাইম, একটা ডেট সেটিং করলেন। সেটা হচ্ছে জিলহিজ্জা মাসের 9 তারিখ। জিলহিজ্জা মাসে, আচ্ছা জিলহিজ্জাই বুঝে না মানে কে? বলেন তো জিলহিজ্জা কাকে বলে? হ্যাঁ জি বাবজি, বুঝেন না? আয় আল্লাহ, দাঁড়ি পাকলো, চুল পাকলো, সব পেকালো, কিন্তু বুঝলাম না। জিলহিজ্জা মানে কুরবানির মাসটা গো। কুরবানির মাসটাকে আরবিতে কি বলে? জিলহজ বা জিলহিজ্জা।
ওই কুরবানির মাসের 9 তারিখে, আর ওই 9 তারিখে বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজের বেটাকে বিনাতে নিয়ে গিয়েছিল জবাই করার জন্য। জিলহিজ্জা মাসের কয় তারিখে? 9 তারিখে, সোমবারের দিনে। মনে রাখবেন বাবা। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিব এবং হযরতে ওয়াহাব দুইজন মিলে যেন বাবা বিয়ের তারিখ ডেট সব সেটিং হয়ে গেল। এ বাবারা, আব্দুল মুত্তালিব যেন বাড়ি গেলেন, বাবা ছোট বেটার বিয়ে ধুমধাম করে দিতে হবে। এ মা, আজকে আমরা ছেলের বিয়ে লাগাই রে মা, 2টা গরু, 3টা গরু, 4টা গরু। এ বাবারা, যাদের কাছে যেরকম টাকা আছে সেভাবে বাবা অনুষ্ঠান করেন। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব মক্কার সর্দার, কাবার মুতাওয়াল্লি বাবা, টাকার কম নাই, পয়সার কম নাই বাবা রে। তার চাইতে আপনার ছোট বেটা, আদরের বেটা রে মা। আব্দুল মুত্তালিব বলে, শোন রে বেটা শোন, ওরে হারিস শোন রে বেটা, এ আব্বাস শোন রে বেটা, আমির হামজা শোন, এ আবু তালিব, আবু লাহাব শোন রে, তোদের ছোট ভাইয়ের বিয়ে রে, মক্কার যেন একটা বাড়িও যেন বাদ না যায়, মক্কার প্রত্যেকটা বাড়িতে দাওয়াত দিবে রে বেটা। শুধু মক্কার আশেপাশে যত লোক আছে সবাইকে দাওয়াত খানা দেবে। আমার আদরের বেটা, আমার কলেজার টুকরা আব্দুল্লাহর বিয়ে কেউ যেন আপনার যেন গমে না থাকে, কেউ যেন দুঃখে না থাকে, সবাই যেন আমার বেটা বিয়েতে এসে সবাই যেন খেয়ে যায় রে বেটা। এ মায়েরা, হযরতে আব্দুল্লাহর বিয়ে হবে। আব্দুল্লাহকে সুন্দর করে দুলহার মতো সাজিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহকে দুলহার মতো সাজিয়ে দেওয়ার পরে যেন বাবা ঘোড়ার উপরে চাপিয়েছে হাজার হাজার মানুষ আব্দুল্লাহর বরযাত্রীতে যাওয়ার জন্য তৈরি আছে। এ মায়েরা, আব্দুল্লাহর বিয়েতে যাবে, বরযাত্রীতে যাবে, যার জন্য বাবা গোটা মক্কা শহরের মানুষেরা আব্দুল্লাহর পেছন পেছন যেন দাঁড়িয়ে আছে। সবাই যাবে আব্দুল্লাহর বরযাত্রীতে। এ মায়েরা, এইদিকে যেন বাবা দুনিয়াতে আব্দুল্লাহর বরযাত্রীতে যাওয়ার জন্য সবাই যেন তৈরি হয়েছে। ওইদিকে আল্লাহর প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আল্লাহ আজকে আপনার হাবিবের আব্বা আম্মার আজকে বিয়ে গো রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমি ওই আব্দুল্লাহ আমিনার বিয়েতে যেতে চাই। আল্লাহ আপনি যদি অনুমতি দেন গো, তবে আমি আব্দুল্লাহ আমিনার বিয়েতে যাব। বাবারা, এই কথা যখন বললেন গো, আল হযরতে জিবরাইল আল্লাহ তাআলাকে যখন বলা, আল্লাহ তাআলা বলে, জিবরাইল রে, তোরা খাওয়া থেকে পাক, খানা আপনার পেশাব পায়খানা থেকে পাক, ঘুম থেকে পাক, তবে আব্দুল্লাহর বিয়েতে গিয়ে কি করবি রে? বলে, আল্লাহ আমরা আব্দুল্লাহর বিয়েতে যাব আর জান্নাত থেকে ফুল নিয়ে যাব। এ আল্লাহ, আব্দুল্লাহর বিয়েতে আব্দুল্লাহর উপরে জান্নাতের ফুলগুলো ছিটাবো গো আল্লাহ। বাবারা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন বাবা এই কথা বলা, হযরতে জিবরাইলকে দেখার পরে বাবা মিকাইল, ইসরাফিল, ইসরাইল তিনজন বলতে লাগলো, আল্লাহ আল্লাহ আমরা কি বাদ হয়ে যাব? আল্লাহ গো আমরাও যাব। এ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলো, ওরে মিকাইল, ও ইসরাফিল, ও গো ইসরাইল, তোমরা কেন যাবে গো? বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো আজকে আপনার হাবিবের আব্বা আম্মার বিয়ে হবে। যেই নবীকে আপনি সৃষ্টি না করলে আজকে আমরা সৃষ্টি হতাম না, যেই নবী নূরকে সৃষ্টি না করলে আল্লাহ আজকে কিছু সৃষ্টি হতো না। আল্লাহ
আল্লাহ আজকে ওই হাবিবার আব্বা আম্মার বিয়ে হবে, আল্লাহ গো আজকে আমরা আব্দুল্লাহর বরযাত্রীতে যেতে চাই। আল্লাহ তাআলা বলে মালাকুল মউত, ওগো ইসরাইল তুমি একটা কথা বলো, তুমি যদি আব্দুল্লাহর বিয়েতে যদি বরযাত্রীতে চলে যাও তাহলে তোমার যে ডিউটি, তোমার যে চাকরি, ওই তোমার ডিউটিটা আজকে কে পালন করবে? বলে আল্লাহ গো ঠিকই তো, আমি যদি চলে যাই তাহলে আমার চাকরিটা কে করবে? আল্লাহ আমাকে এমন চাকরি দিয়েছে যে আমাকে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীব নিয়ে আসতে হবে, আত্মা নিয়ে আসতে হবে। যখনই এই কথা বলা বাবা, হযরতে ইসরাইল ফেরেশতা যেন বাবা মায়ুস হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল আলাইহিস সালামকে যখন আপনার দেখে যা বলে, গো মালাকুল মউত তুমি চিন্তা করিও না, আজকে তুমি আমার হাবিবের আব্বা আম্মার বিয়েতে যাবে। বলে আল্লাহ আমার ডিউটিটা কে করবে? আজকে আমার চাকরি কে করবে? বলে আল্লাহ দুনিয়াতে মানুষ চাকরি করে বাবা, সপ্তাহে একদিন ছুটি পায়, মাসে আপনার 4 দিন ছুটি পায়, কিন্তু আল্লাহ গো আমি এমন চাকরি করি আল্লাহ আমার 1 সেকেন্ড ছুটি নাই। তবে আল্লাহ আমার চাকরিটাকে করবে, আমার ডিউটিটাকে করবে? আল্লাহ আমি মনে হয় যেতে পাবো না। আল্লাহ তাআলা বলে ইসরাইল চিন্তা করতে হবে না, আজকে আমার হাবিবের আব্বা আম্মার বিয়ে। ওগো ইসরাইল তুমি যাবে আমেনার বিয়েতে, যতক্ষণ পর্যন্ত তুমি আবার ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষের আত্মা আমি আল্লাহ কবজ করতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মানুষকে আজকে আমি কাঁদাবো না, কোন মাখলুকের আজকে আমি চোখে পানি দেখব না। আজকে আমার হাবিবের আব্বা আম্মার বিয়ে আছে, আমি কাউর চোখে পানি দেখব না, কাউকে কাঁদাবো না। যার জন্য ইসরাইল তুমিও যাও। এ বাবারা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে করে যেন বাবা 4 জন প্রধান ফেরেশতা যেন আপনার হযরতে আব্দুল্লাহ আমিনার বিয়ের জন্য মানুষের সুরাত যেন বাবা সকালে দুনিয়াতে যেন চলে আসে। ওইদিকে আল্লাহর হুর গেলে মানগুলো বলে আল্লাহ ইয়ারা যাচ্ছে তো আমরা কি ভুল করেছি? আল্লাহ কি ভুল করেছি? আল্লাহ আমরা কি যেতে পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে জান্নাতের হুরেরা তোরা গিয়ে কি করবি রে? বলে আল্লাহ আমরা গিয়ে কি করব জানেন? আমরা জান্নাত থেকে ফুলের টকরি খানা নিয়া জমিনের মধ্যে যাব গো। আর যখন আমেনা আপনার যখন মায়ের বাড়ি থেকে মক্কায় আসবে আল্লাহ আমরা এই জান্নাতের ফুল গেলা নিয়া হযরতে আমেনার উপরে আমরা ঝিটাতে থাকব। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, ঠিক আছে তাহলে তোরাও যা। এ মায়েরা ও আমার সোনা মালিকেরা, হযরতে আব্দুল্লাহ যেন বাবা মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় যাওয়ার পরে আব্দুল্লাহর যেন বিয়ে হয়ে গেল, আব্দুল্লাহর যেন আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেল, বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয়ে গেলেন বাবা। এ মায়েরা এখনকার যুগের মতো না রে মা যে আপনার 10টা 12টা গাড়ি নিয়ে গেল, গাড়ি নিয়ে গেল আর এলো। তখনকার যুগে মা উঠে যেত, তখনকার যুগে আপনার হেঁটে যেত, তখনকার যুগে ঘোড়া চড়ে যেত। মা গো তখনকার যুগে গাড়ি ছিল না, তখনকার যুগে এরোপ্লেন ছিল না। এ বেরাদার তখনকার যুগে ট্রেন ছিল না যে আপনার ট্রেনে চড়ে আপনার মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। এ বেরাদার যেন আপনার বিয়ে যখন হয়ে গেল আমেনাকে যেন বাবা মক্কা আপনার নিয়ে চলে আসবে। ইয়াসরাব শহর থেকে
আব্দুল মুত্তালিব বলে, ওগো ওয়াহাব, ওগো ওয়াহাব, তুমি আমাকে অনুমতি দাও ভাই, এবার তোমার মেয়েকে আমি নিয়ে যাব রে ভাই আমার বাড়িতে। ওয়াহাব বলতে লাগলো, হুজুর, যেই মেয়েকে এত আদর করে আমি মানুষ করলাম গো, যেই মেয়েকে এত আদর করে এত যত্ন করে মানুষ করেছিলাম, হুজুর আজকে ওই মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছি। হুজুর আপনি আমার মেয়ের খেয়াল রাখবেন, আমার মেয়েকে যেন কষ্ট না দেন। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, ওয়াহাব চলে চলো, আজ থেকে তুমি চিন্তা করবে না, আজ থেকে আমি তোমার মেয়ে আমেনাকে নিয়ে যাচ্ছি। আজ থেকে তোমার মেয়ে না, আমেনা হচ্ছে আমার মেয়ে। আমেনাকে যেন বাবা নিয়ে যাবে, পালকিতে চাপিয়ে দেওয়া হয়েছে। যখন পালকিতে চাপানো, হযরত ওয়াহাব বিন আব্দে মানাফ যেন দাঁড়িয়ে গেল বাবা। বলতে লাগলো, হুজুর একটা আমার শর্ত আছে। ওয়াহাব বলে, হুজুর আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত গো? বলে, হুজুর গো, আমার মেয়ে এত পাক, এত পাক, এত পাক, আমার মেয়ে আজ পর্যন্ত বাড়ি থেকে বের হয়নি হুজুর। হুজুর গো, আমার মেয়ে এত সুন্দর করে পর্দা করে বাড়ির মধ্যে থাকতো, আজ পর্যন্ত কোনো ছেলে আমার মেয়ের মুখ দেখতে পায়নি। যার জন্য হুজুর আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, হুজুর গো, আমার মেয়ের যে 4 জন পালকি উঠিয়ে নিয়ে যাবে, তাদেরকে পাক হতে হবে, তারা যেন গুনাহ যেন না করে থাকে, তারাও যেন পাক থাকে। আর এই রকম যদি লোক হয় তবে আমার মেয়ের পালকি ওঠাবে। ওই যুগে বাবা মূর্তি পূজা ব্যস্ত, এমন কোন লোক নাই যে বাবা মূর্তির সামনে মাথা নত করেনি। কিন্তু কুরবান জান আব্দুল মুত্তালিবের প্রতি ইতিহাসে লেখা আছে বাবা, কিতাবের মধ্যে লেখা আছে, আব্দুল মুত্তালিব একমাত্র আল্লাহর উপরেই বিশ্বাস রাখতেন। জুড়ে বলুন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলো, ভাই ওয়াহাব, তুমি এই কথাটা তুমি আমাকে আগে বলতে পারতে, আমি নিয়ে আসতাম, কিন্তু এখন আমি কোথায় যাব গো? মানলাম আমার দ্বারাই কোনো গুনাহ হয়নি, আজ পর্যন্ত কোনো মূর্তির সামনে মাথা নত করিনি, কিন্তু আর 3 জনকে কোথায় খুঁজতে যাব? আল্লাহ তাআলা বাবা ওই 4 জন প্রধান ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল, তোমরা যে মানুষের রূপে গিয়েছো, তোমরাই আমেনার পালকি ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা গো, হযরতে আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ এখন আমি 3 জনকে কোথায় খুঁজতে যাব? না পেলে আমার বৌমাকে আমি মক্কা নগরে কেমন করে নিয়ে যাব? এ বেরাদার, হযরতে আব্দুল মুত্তালিব যখন চিন্তায় চিন্তিত হয়েছে, আল্লাহর আদেশ পেয়েছে, 4 জন প্রধান ফেরেশতা আব্দুল মুত্তালিবের সামনে যেন বাবা মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেলেন। বলেন, হুজুর আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, ভাবতে হবে না, আমরা যে 4 জন আজ পর্যন্ত আমাদের দ্বারা কোনো গুনাহ হয় না। হুজুর গো, আপনি যদি অনুমতি দেন তবে আমরা আমেনার পালকি ওঠাবো। বাবা রে, যখন বাবা আব্দুল মুত্তালিবকে বলা, আব্দুল মুত্তালিব খুব খুশি হলেন। বাবা যাকে আমি এতটা চিন্তা
আমি পড়েছিলাম গো যে মনে হয় আর আমি আমার বৌমা আমেনাকে আজ নিয়ে যেতে পারবো না। এ মায়েরা, যেন বাবা চারজন প্রধান ফেরেশতা হযরতে আমেনার যেন পালকি খালাকে তুললেন। এ মা, আমার নবীর আব্বা আম্মার বিয়ে, আজকে আমেনা মদিনা ছেড়ে মক্কা যাচ্ছে রে মা। আমেনা পালকের মধ্যে আছে, প্রধান চারজন ফেরেশতা আমেনার পালকি ধরে বাবা নিয়ে যেতে আছে। আর পেছন পেছন জান্নাতের হুরো গেলে মান জান্নাতে ফলিয়ে নে আমেনার উপরে যেন ছিটাতে আছে। বাবা রে, আমেনাকে যেন বাবা ইয়াসরাব শহর থেকে আমেনা চলে আসলো মক্কা নগরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল মা। আমেনা ইয়াসরাব শহর ছেড়ে চলে আসলো মক্কাতে। বাবারে, আব্দুল্লাহর যে একটা অভ্যাস ছিল জঙ্গলে শিকার করার, বিয়ের সকালে বাবা আব্দুল্লাহ যেন নিজের আব্বার কাছে আসলেন। আসার পরে বলতে লাগলো, আব্বা গো, আমি এখন যাব জঙ্গলে শিকার করার জন্য। এ বাবারা, আব্দুল্লাহর যেন কথা শোনার পরে আব্দুল মুত্তালিব বলল, বেটা রে, তোর তো বিয়ে হলো, বেটা যাস না। বলে, আব্বা আজকে লেট করব না, যত তাড়াতাড়ি হয় চলে আসবো গো। আব্দুল মুত্তালিব যখন বলল বাবা, আব্দুল্লাহ বলল, আব্বা তাড়াতাড়ি করে চলে আসবো। ঠিক আছে বেটা, যা তাড়াতাড়ি করে চলে আয়। এ বাবারা, আব্দুল্লাহ গেল বাবা জঙ্গলে শিকার করলেন। শিকার করার পরে কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ঘোড়ার উপরে চেপে যেন বাবা চলে আসছেন বাড়ির দিকে। এ মায়েরা, মক্কা শহরের আপনার শহরের দিকে ঢুকবে মা। মক্কা শহরের আপনার শহরের দিকে ঢুকবে, জঙ্গল থেকে বেরিয়ে আসেন। হঠাৎ করে যেন পিছন থেকে কেউ যেন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাক দিচ্ছে। আব্দুল্লাহ। যখন বাবা এইভাবে আব্দুল্লাহ বলে ডাক দিয়েছে, বাবা আব্দুল্লাহ চমকে গেল। কি ব্যাপার? এ তো জঙ্গলে কেউ নাই, আমার ডাক কে দেয় গো? কে এমন আছে আমাকে চিনে যে আমাকে ডাক দিচ্ছে? কেউকে তো দেখতে পাই না, কাউকে দেখতে পাইনি। বাবারে, আব্দুল্লাহ যখন পিছন দিকে তাকাচ্ছে ঘুরে, বাবা একজন রূপসী মেয়ে যেন বাবা, তার চেহারা এত এত সুন্দর, রাস্তার পাশে দাঁড়িয়ে যেন আব্দুল্লাহকে ডাক দিচ্ছে রে মা। ওই মেয়েটা বলে, আব্দুল্লাহ গো, একটু দয়া করে আমার কথাটা শুনে যাবে। বাবা রে, একটা যদি অপরিচিত লোক যদি নাম ধরে ডাকে চমকাবেন কিনা? হ্যাঁ, কোনদিন দেখিনি, জীবনে দেখিনি, সাক্ষাৎ হয়নি, আর আমার নাম কেমন করে জানলো? এ বাবারা, একদিন যাচ্ছি বাবা উত্তর দিনাজপুরে জালসা করার জন্য। হঠাৎ করে একজন লোক এসে সালাম দিয়ে মুসাফা করলো। বাবারে, আমি তাকে কিন্তু চিনি না, ও কিন্তু আমাকে চিনে। কেন? জালসা শুনেছে বাবা, আমাকে যেন বাবা স্টেজে দেখেছে। বলতে লাগলো, হুজুর কোথায় যাবেন? বললাম উত্তর দিনাজপুরে। বাবারে, ও আমাকে চিনে, আমি তাকে চিনি না, কিন্তু ভালোভাবে কথা হলো। এ বাবারা, ও আমার মা বোনেরা, ওই মেয়েটা আব্দুল্লাহকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ দয়া করে আমার কথাটা শুনে যাবেন গো, দয়া করে আমার একটু কথাটা শুনবেন। আব্দুল্লাহ যেন বাবা ঘুরে যেন ওই মহিলার কাছে আসলো। আসার পরে বলতে লাগলো, হ্যাঁ গো, কে গো আপনি? আমার নাম কেমন করে জানলেন? আমাকে কেমন করে চিনেন গো? বলে, আব্দুল্লাহ
এখন চিনার পরিচয় করানোর সময় নাই। আমি আপনাকে একটা কথা বলবো, আমার কথাটা কি আপনি রাখবেন? বলে কেন রাখবো না গো? কেন আমি রাখবো না? বলে আব্দুল্লাহ, আপনি যদি আমার ওই যে ঝুপড়িটা দেখতে পাচ্ছেন, ওই ঝুপড়িটাতে একটু যদি আমাকে 5 মিনিট সময় দিতেন, আপনার সঙ্গে কিছু আলাপ আলোচনা করব, আপনার সঙ্গে কিছু দিলের কথা খুলে বলবো। আব্দুল্লাহ বলতে লাগলো, না তোমাকে চিনি না, তোমাকে জানি না, তোমার সঙ্গে এভাবে কথা বলা যাবে না। এ বাবারা, ওই মেয়েটা বলতে লাগলো, আব্দুল্লাহ গো, আমার বাড়ি হচ্ছে মুলকে শাম, আমার নাম হচ্ছে ফাতেমা। এ আব্দুল্লাহ, আমি বাপের একমাত্র মেয়ে, আমার বাপ মুলকে শামের বাদশা, আমার বাপ হচ্ছে মুলকে শামের রাজা, আমি ওই বাদশার একমাত্র কন্যা, আমার নাম হচ্ছে ফাতেমা। এই কথা যখন বলেছে আব্বাজি আমার, এই কথা যখন বলেছে মা গো, আব্দুল্লাহ কিন্তু চমকে গেল। আল্লাহ, রাজার বেটি, বাদশার মেয়ে, আর এই ঝোপড়িতে কেন আছেন না? দাল মে তো কুছ কালা হ্যায়। রে ফাতেমা, সত্য করে বলো তোমার পরিচয় খানা। বলে আব্দুল্লাহ, রাস্তাতে দাঁড়িয়ে কোনো কথা হবে না, আপনার কাছে অনুরোধ করি, দরকার হলে পা ধরে নেব, 5 মিনিটের জন্য আপনি ঝুপড়িতে চলেন। বাবা রে, আব্দুল্লাহ যেন বাবা 5 মিনিটের জন্য চলে গেলেন ঝুপড়িতে। যাওয়ার পরে বাবা ওই যেন মুলকে শামের বাদশার মেয়ে ফাতেমা বসতে দিলেন। বাবা বসতে দেওয়ার পরে বাবা আব্দুল্লাহর সামনে যেন ফল মূল রেখে দিলেন। ওগো আব্দুল্লাহ, যেটা খুশি আপনি খান গো, যেটা খুশি আপনি খেতে পারেন। আব্দুল্লাহ বলে, তাড়াতাড়ি করে বলো, আমাকে বাড়ি যেতে হবে, আমার আব্বা না হলে টেনশনে পড়ে যাবে। এ মায়েরা, একটা কথা বলেছি মা, যে বুক ফুটে তো মুখ ফুটে না রে মা। হযরতে বাবারে ফাতেমা, এ বাবারা, মুলকে শামের একমাত্র মেয়ে, যে বাবা তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইনজিল পড়েছে, আসমানি 3 আপনার যে কিতাবখানা, কোরআন নিয়ে পবিত্র আপনার আসমানি 4 খানা কিতাব। এ বাবারা, 4 জন আপনার 4টি প্রধান কিতাবের মধ্যে 3টি প্রধান কিতাব তিনি কিন্তু হাফেজা ছিলেন, আলেমা ছিলেন, ফাজিলা ছিলেন। বাবারে, ওই মুলকে শামের বাদশার বেটি তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইনজিল পড়েছে, সব কিতাব পড়েছে। সমস্ত কিতাবের মধ্যে আমার নবী যে দুনিয়াতে আসবে, আমার নবীর আব্বাকে হবে, আমার নবীর আম্মাকে হবে, আমার নবী কোন জায়গাতে, কোন শহরে দুনিয়াতে আসবে, কার বাড়িতে জন্মগ্রহণ করবে, সমস্ত কথা আসমানি কিতাবে লেখা আছে। ওই যেন ফাতেমা বলে, আব্দুল্লাহ, ক্ষমা করবেন, একটা কথা আপনাকে বলবো। বলে, ফাতেমা গো, তোমার ব্যবহারটা এত নম্র, এত ভদ্র মহিলা, তুমি বলো কি বলবে? বলতে লাগলো, আব্দুল্লাহ, কেমন করে বলবো, লজ্জার খাতিরে বলতে পারি না। বলে, ফাতেমা তুমি ভয় করো না, বলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাবারে, ফাতেমা বলতে লাগলো, আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা যখন আব্দুল্লাহ শুনতে পেল, বাবা আব্দুল্লাহ যেন চমকে গেল। আব্দুল্লাহ যেন বাবা চমকে উঠল। ওই মুলকি শামের বাদশার মেয়েটা বলতে লাগলো, আব্দুল্লাহ গো, আপনি যদি আমাকে বিয়ে না করেন, আমি নিজের জানখানা দিয়ে দেব, আমি আর দুনিয়াতে থাকবো না, আত্মহত্যা করে নেব। আব্দুল্লাহ, আমি যদি আপনাকে বিয়ে করতে
শান্তি যদি না পাই তাহলে আত্মহত্যা করে নেব। আব্দুল্লাহ চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ গো, এখন আমি বিয়ে করে আমেনাকে নিয়ে চলে এসেছি আল্লাহ, আর এই মেয়েটা বলছে বিয়ে না করলে জান দিয়ে দেবে। আব্দুল্লাহ কিন্তু বলে না যে গতকালকে বিয়ে করেছি। এ মায়েরা, আব্দুল্লাহ বলতে লাগলো, ফাতেমা শোনো গো, তোমাকে জান দিতে হবে না, আমার বাড়িতে বয়স্ক আব্বা আছে, আমার আব্বার বিনা অনুমতিতে আমি কাজ করি না। এ ফাতেমা, আমার আব্বা আব্দুল মুত্তালিবের কাছে যাব, আমার আব্বা যদি অনুমতি দেয় গো তোমাকে বিয়ে করে নেব। এই কথা বলে যেন বাবা আব্দুল্লাহ বেরিয়ে পড়লেন। আব্দুল্লাহকে ওই মেয়েটা বলে, ফাতেমা যেন আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ গো, যত তাড়াতাড়ি হয় তুমি আসবে, তোমার রাস্তার জন্য অপেক্ষা করব, তোমার জন্য অপেক্ষা করব গো আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, একটা কথা মনে রাখবে, যদি তুমি না বলে দাও দুনিয়াতে আর আমি কাউকে মুখ দেখাবো না। আব্দুল্লাহ যারা বলতে লাগলো, ফাতেমা তোমাকে মরতে হবে না, আমি আমার আব্বার কাছে যাই। বাবারে, আব্দুল্লাহ যখন বাড়ি গেল, বাবা এই কথাটা নিজের আব্বা আব্দুল মুত্তালিবকে বলবে। আব্দুল্লাহ মনে মনে বড় খুশি আছে কি আমি বাদশার মেয়েকে বিয়ে করব। এ বাবারা, ওই যুগে 4টা 5টা 6টা বিয়ে কোনো ব্যাপার ছিল না। বাবারে, আব্দুল্লাহ যেন নিজের আব্বাকে ওই কথাটা বলতে যাবে, বলে আব্বা 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 একটা কথা বলার ছিল। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, ও আব্দুল্লাহ, যত কথা আছে বেটা সব শুনবো, কিন্তু একটা কথা বল রে, তুই যে আমেনাকে বাড়ি নিয়ে এসেছিস রে বেটা, এখন পর্যন্ত কি আমেনার সঙ্গে দেখা করেছিস? এখন পর্যন্ত কি আমেনার সঙ্গে কথা বলেছিস? বলে না আব্বা। ওরে বেটা, যা আগে আমার বৌমার কাছে যা, আমার বৌমার সঙ্গে একটু আলাপ আলোচনা কর। এ বাবারা, মা হাজরাতে আব্দুল মুত্তালিব যেন আব্দুল্লাহকে যখন বলল, আগে যা আমার বৌমার সঙ্গে দেখা করাই, তারপরে তোর কথা শুনবো। বাবারে, বাবার কথা কাটতে পারলো না, চলে গেল নিজের ঘরের দিকে। বাবা আমেনা, হায়রে আমেনা, আমেনার মতো দ্বিতীয় আর কোনো মেয়ে হবে না, আমেনার মতো শানওয়ালা আর দ্বিতীয় কোনো মেয়ে হবে না। কেন হবে না? যে আমেনা সমস্ত নবীদের সর্দারকে গর্ভে ধারণ করেছে, যেই নবী না হলে মা কুল কায়নাত হতো না, ওই নবীর আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা গো, আব্দুল্লাহ যখন বাবা বাড়ির দরজা, ঘরের দরজার সামনে গেল, ঠুক ঠুক করে আওয়াজ দিল, আমেনা দরজাখানা খুলে দিলেন। এ বেরাদার, মা আমেনা বাবারে, স্বামীর সম্মান কতটা করতে আছে দেখেন। মা গো, খেয়াল দিয়ে শুনবেন, মা আমেনা নিজের স্বামীকে বাবা বিছানায় বসালে, মা আমেনা যেন দাঁড়িয়ে আছে নিজের স্বামীর সামনে। আহারে আদব, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যদি আদব যদি না থাকে মা, তাহলে ওই সংসারে মহাব্বত বাড়বে না। আর যে সংসারে মহাব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকবে না, ওই সংসার টিকবে না। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, আমেনা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলতে লাগলো, আমেনা বসো তুমি আমার সামনে। বলে না গো প্রাণের স্বামী, আপনি বসে থাকবেন, আমি দাঁড়িয়ে থাকবো, আপনার খিদমতের জন্য সব সময় হাজির আছে। আব্দুল্লাহ আমেনার এরকম ব্যবহার দেখে আব্দুল্লাহ এতটা পছন্দ করেছেন বাবা, বলে আল্লাহ ওগো রাব্বুল আলামিন, এমন তুমি আমাকে বিবি দিয়েছো আল্লাহ, যে নিজের স্বামীর কতটা করতে হয় আল্লাহ আমার বিবি সব জানে। আল্লাহ গো, তুমি আমাকে বিবির মতো বিবি দিয়েছো। এ বেরাদার বন্ধুরা আমার, হযরতে আমেনা আব্দুল্লাহ যেন উভয়ে সামনা সামনি যেন বসলেন। মা নিজের স্বামী স্ত্রীর সামনে আপনার জন্য আলাপ আলোচনা শুরু হলো।
কথাবার্তা শুরু হলো রে মা। এ বেরাদার, ও গো আমার মা বোনেরা, স্বামী স্ত্রী যেন বাবা বাসর রাত্রিতে কথাবার্তা বলতে আছেন। এ মায়েরা, স্বামী স্ত্রী বাসর রাত্রে ঘুমিয়ে আছে মা। সকাল হয়েছে বাবা, যখন সকাল হওয়ারে মা, সকাল যখন হয়েছে আব্দুল্লাহ বাড়ি থেকে যেন বেরিয়ে আসলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন আব্দুল্লাহ। বাবারে, আব্দুল মুত্তালিব প্রত্যেকদিন বেটার মুখের দিকে তাকায়, কিন্তু আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহ রুম থেকে বেরিয়েছে মা, যখন আব্দুল্লাহ ঘর থেকে বেরিয়েছে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কপালের দিকে তাকাচ্ছে। আর তাকাচ্ছে তো বাবা যেন যেই নূর যেখানে যাওয়ার সেখানে নূরে মুহাম্মাদি চলে গেছে। আব্দুল মুত্তালিব বড় খুশি। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে আব্দুল মুত্তালিব পর্যন্ত যেই নূরটাকে পরিবর্তন করতে 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 আমার পর্যন্ত দিয়েছে, আব্দুল্লাহ পর্যন্ত, আজ ওই নূর নিজের জায়গাতে চলে গেছে। অর্থাৎ এবার শেষ জামানার শেষ নবী এই দুনিয়াতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, এবার যেন আব্দুল মুত্তালিব বলে, এ বেটা বল, গতকালকে কি বলতে চাইছিলি? আব্দুল্লাহ যেন বাবা বলে, আব্বা গো, আমি গতকালকে গিয়েছিলাম না, আমি স্বীকার করতে। বলে, হ্যাঁ গেছিলি তো, কি হলো? বলে, আব্বা একটা মেয়ে মুলকে শামের বাদশার বেটি, যার নাম ফাতেমা, আব্বা সে আমাকে বলেছে আব্দুল্লাহ তোমাকে বিয়ে করব গো। বলে, আব্বা গো, সে বলেছে যদি আমি বিয়ে না করি সে নিজের জানখানা দিয়ে দেবে। আব্দুল মুত্তালিব মুচকি মুচকি হাসে, বলে, বেটা আব্দুল্লাহ রে, ওই মেয়েটা তোকে যেটার জন্য বিয়ে করতে চেয়েছিল না বেটা, ওই জিনিসটা তো আর তোর কাছে নাই। আমার মন বলে যা, আর তোকে বিয়ে করবে না। বলে, না আব্বা, ও কথা দিয়েছে গেলে গেলে আমাকে বিয়ে করবে। আব্দুল মুত্তালিব বলে, যা আগে যা, ওই মেয়ে তোকে আর বিয়ে করবে না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কিন্তু অনুমতি দিয়ে দিলেন বাবা। কেন জানেন? কারণ আব্দুল মুত্তালিবও ভালো করে জানছে যে নূরে মুহাম্মাদি পাওয়ার কারণে ওই মেয়েটা বিয়ে করতে চেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটাও নিয়ত ভালো যে আমি শেষ জামানার শেষ নবীর মা হব। সুবহানাল্লাহ। চলে গেলেন বাবা। এ মায়েরা, আব্দুল্লাহ যেন সিনাখানা চওড়া করে হাসতে হাসতে মুচকি মুচকি হাসে আর আগে বাড়ে, খুব খুশি। আজকে বাদশার মেয়ে আমাকে বিয়ে করবে। আর ওইদিকে বাদশার বেটি যেন বাবা রাস্তাতে দাঁড়িয়েছে, কখন আব্দুল্লাহ আসবে আর আমি তাকে বিয়ে করব। হায়রে মুসলমান, আব্দুল্লাহ যখন বাবা গেল, ওই যেন মেয়েটা দূর থেকে খুব দেখে খুব খুশি হলো, যাকে আব্দুল্লাহ আমাকে বিয়ে করার জন্য আসতেছে। এ মায়েরা, আব্দুল্লাহ যখন ওই মেয়েটার ঝোপড়ির সামনে আসলো রে মা, ওই মেয়েটার যখন সামনে আসা, ওই যেন বাবা বা মুলকে শামের বাদশার বেটে আব্দুল্লাহর আর মুখের দিকে তাকায় না, আব্দুল্লাহর পেশানির দিকে তাকায়। তো পেশানিতে আর কোন নূর চমকাই না, কোন নূর চমকাই না। তখন ওই মেয়েটা বলতে লাগলো, আব্দুল্লাহ একটা কথা বলো তো। বলে, কি কথা? বলে, আব্দুল্লাহ তোমার কি বিয়ে হয়ে গেছে? আব্দুল্লাহ বলছে, তুমি কেমন করে জানলে? বলে, তুমি যেটা বলছিস সেটার উত্তর দাও। বলে, হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। বলে, আব্দুল্লাহ তোমার স্ত্রীর সঙ্গে মিলামেশা করে নিয়েছো? বলে, হ্যাঁ। এই কথা যখন বলা বাবা, ওই যেন মুলকে শামের বাদশার বেটি যখন এই কথা শোনা যে আব্দুল্লাহ নিজের স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছে, নূরে মুহাম্মাদি যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। হায়রে মুসলমান, ওই বাদশার বেটি যেন বাবা কান্না করতে লাগলো, আল্লাহ গো, আমি আমেনার কাছ থেকে আর নূরে মুহাম্মাদি ছিনিয়ে নিতে পারলাম না। এ বাবারা, যখন ওই ফাতেমা কান্না করতে
আমেনার নাম কেমন করে জানলে? বলে আব্দুল্লাহ, শুধু তোমার স্ত্রীর নাম কেন, তোমার নাম কেন, তোমার আব্বার নাম কেন, তোমার দাদার নাম, তোমার পরদাদার নাম, তোমার 14 পুস্তানের নাম আমি ফাতেমা বলে দিতে পারবো। আব্দুল্লাহ, আমি আজকে এই জায়গাতে রাস্তাতে আমি 6 মাস থেকে তোমার অপেক্ষা করতেছিলাম। আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে যাবে, আব্দুল্লাহর সঙ্গে দেখা হবে, আব্দুল্লাহকে বন্য মেয়ে বিয়ে করার আগে আমি বিয়ে করে আমি শেষ নবীর আম্মা হয়ে যাব। তো আব্দুল্লাহ, আমি পারলাম না তোমার কাছ থেকে ওই নূরটা নিতে। যাক, আমেনা জিন্দাবাদ, আমেনা জিন্দাবাদ, আর আমার দুনিয়াতে কোনো লাভ হবে না। এ মায়েরা, ওই মেয়েটা বলছে আর আমি দুনিয়াতে কাউকে মুখ দেখাবো না, নূর নবীর আমি আম্মা হতে পারলাম না, আমি নিজের জানখানা রাখবো না। এ মায়েরা, কিতাবের মধ্যে লেখা আছে মা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য শত শত মেয়ে মক্কার পাগল ছিল, যে আব্দুল্লাহকে বলতে পারেনি যে আব্দুল্লাহ তোকে বিয়ে করবো রে। বাবারে, কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল্লাহর যখন বিয়ে হলো মা অনেকে নিজে আত্মহত্যা করেছে। আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না, জানখানা রাখবো না। এ বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, আব্দুল্লাহ যেন বাবা এবার নিজের বিবি আমেনাকে নিয়ে ঘর সংসার শুরু করলেন।